বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। আসমান সমূহ ও জমিনের যাবতীয় চাবিকাঠি তো তারই কাছেই। যারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত। সূরা আজ-জুমার আয়াত নাম্বার 63। যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, রক্ষক, প্রতিপালক এবং যার হাতে রয়েছে সব কিছুর চাবিকাঠি, তারই ইবাদত লাভের যোগ্যতা রয়েছে। আর মানুষ বিভ্রান্ত হয়ে যাদের ইবাদত করেছে তারা সবই ওই আল্লাহরই গোলাম হয়ে যারা গোলামের সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। হে নবী, আপনি এদেরকে বলে দিন, হে মুখ্য ব্যক্তিরা, তোমরা কি এরপরও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে? সূরা জুমার আয়াত নাম্বার ৬৪। মহান আল্লাহর ক্ষমতা, সম্মান, মর্যাদা সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারেন না। তিনি সমস্ত কিছুর একচ্ছত্র অধিকারী, প্রার্থনা মঞ্জুরকারী এবং এজন্যই তার দাসত্ব করতে হবে, তারই কাছে প্রার্থনা করতে হবে। ওয়াকাল রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার দাসত্ব থেকে নাফরমানি করে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার ৬০। সূরা মুমিন আয়াত নাম্বার ৬০। আল্লাহ পাক আমাদেরকে উক্ত আয়াতের ফজিলতগুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।